আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের তৈরি সুবিশাল এই রথ, আর এই বর্ষার সিজনে জল পড়ে গাছ যেন তরতাজা, চিরসবুজের সমাবেশ যেন এই ভূমিতে। আর থাকছে ঝুলন্ত ব্রিজ, হ্রদের মধ্যে নৌকো চলাচল এবং সুন্দর পরিবেশ নিয়ে সাজানো এই আজকের ভিডিও, বলতে পারেন আজকের গল্প। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই গল্প, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। হাই পরিবার, সকলে ভালো আছো, সুস্থ আছো? তো আমি আজ দাঁড়িয়ে আছি লেক মসজিদ, কিংবা রবীন্দ্র সরোবর লেক, কিংবা ঠাকুরিয়া লেক। তো আমি বাবলু, চলো ঘুরিতে সবাইকে স্বাগত জানাই। এখন লেকে লেকে রিক্স, এইভাবে ভিডিও করা খুব টাফ ব্যাপার। তখন তখন পিছন থেকে গাড়িকে মেরে দিতেও পারে। তো এই ভিউটা, মেঘলা ওয়েদারের ভিউ দেখানোর জন্যই আমি ভিডিওটা করছি। এখন বাজে 3:30। তো আমরা এখন যাবো আজকে লেকে যাবো ঘুরতে। তো সঙ্গে থাকো। আর লেক লেক দেখো, লেক, গাছপালা, সবুজের সমারোহ, সব কিছু দেখাবো এই আজকের ভিডিওতে। এখন হচ্ছে 3:48। তো আমরা চলে এসেছি লেকে। কত সুন্দর জঙ্গল পরিবেশ, একদম পুরো চারপাশে যেন সবুজে সবুজ। প্রচণ্ড সুন্দর। আর দূরে হচ্ছে একটা ব্রিজ দেখা যাচ্ছে। দূরে একটা সুন্দর ব্রিজ আর একটা মসজিদ আছে। তো আমরা ওখানেও যাব। সালটা ছিল 1920। সেই সময় কলকাতা মহানগরী উন্নয়নের জন্য দায়িত্ব পড়ে কলকাতা এমপ্লয়মেন্ট ট্রাস্ট, সংক্ষেপে KIT। 192 একক জমি, জলাভূমি ও জঙ্গল পরিষ্কার করে এবং বসতি গড়ে তোলে। তার পাশাপাশি জমি খনন করে এই বিশাল হ্রদ নির্মাণ করে তোলে। সেই সময় এই লেকের নাম ছিল ঠাকুরিয়া লেক। 73 একর জমির ওপরে এই হ্রদ নির্মাণ করা হয়। এই সুবিশাল লেকের মধ্যে 50টি ভিন্ন প্রজাতির গাছ লক্ষ্য করা যায়। আর শীতকালে আসলে আপনারা দেখতে পাবেন পরিযায়ী পাখির ঢল নেমেছে এই হ্রদের মধ্যে। আর এই সুবিশাল হ্রদের মধ্যে রয়েছে
অসংখ্য মাছ, যে মাছ ধরা একদমই নিষিদ্ধ। রিপেয়ারিং হচ্ছে। এই হ্রদের উত্তরে সাউদার্ন এভিনিউ, পশ্চিমে রসা রোড, পূর্বে ঢাকুরিয়া এবং দক্ষিণে কলকাতা শহরতলি রেলওয়ে লাইন অবস্থিত। প্রথমে এই লেকটাকে ঢাকুরিয়া লেক নামে পরিচিত ছিল, কিন্তু 1958 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের নাম অনুসারে এই লেকের নাম করা হয় রবীন্দ্র সরোবর। তো এই হচ্ছে ঢাকুরিয়া লেক কিংবা রবীন্দ্র সরোবর। তো কলকাতার ফুসফুস বলতে পারেন এই লেকটিকে, কারণ এর মধ্যে আসলে এখানে সকালে মর্নিং ওয়াক কখনোই থাকে না। সকাল 6টা থেকে এই লেক খুলে যায় আর বিকেলবেলা 7টা পর্যন্ত এই লেক। তো এখানে হচ্ছে অনেক রকমের গাছ, অনেক পুরনো গাছ এখানে আসলে দেখতে পারবেন। কি মোটা মোটা গাছ দেখুন, বুঝেছেন? এইসব গাছগুলো অনেক পুরনো গাছ, ঠিক আছে? তো প্রেমিক প্রেমিকাদের আদর্শ জায়গা হচ্ছে এই লেক। তো এই লেকেও নিরিবিলিতে প্রেম করা যায়। তো সেই সব দৃশ্যগুলো আমি তুলে ধরছি না এই ভিডিওতে, কারণ এটা তাদের পার্সোনাল ব্যাপার। আর আমি আশা করি যে এইসব জিনিসটা হোক আরও বেশি করে, কারণ প্রেম না করা পড়লে তাহলে আর প্রকৃতি কী ভালো আসবে। তোমার কেমন লাগছে বলো? মনে হচ্ছে যেন জঙ্গলের ভেতরে প্রবেশ করেছি, এত সুন্দর সবুজ। গাছগুলো কত বড় পুরনো গাছগুলো। দেখো এই গাছটা, দেখো কত পুরনো, মোটা মোটা গাছ।
আমরা এখন যাব ওই ঝুলন্ত ব্রিজে। এই ঝুলন্ত ব্রিজে যাব, চলুন যাওয়া যাক। তো অবশেষে আমরা চলে এসেছি ঝুলন্ত ব্রিজ। তো আমরা সেই ঝুলন্ত ব্রিজে উঠবো। আমার পিছনে দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজে উঠবো। আর এই গাছটা দেখে আমার পিছনে মোটা লেগেছে, একবারে জলের যদি ধরা যাবে। বিশাল গাছ, বিশাল গাছ। এই গাছটা পড়ে গেছে, এটা মনে হয় ব্রিজ গাছ। তো এখন আমি ঝুলন্ত ব্রিজে উঠবো। এই এক্সাইটমেন্ট, এত ভালো লাগছে যে কাঠের ব্রিজ। এই হচ্ছে আমার পিছনে বোর্ডিং ক্লাব। এই একটা ক্লাব আছে পিছনে, ওই একটা ক্লাব, তুমি ওই একটা ক্লাব। আর এখানে হচ্ছে এই একটা ক্লাব, আর সামনে একটা মসজিদ আছে, চলুন দেখাচ্ছি। তো এই হচ্ছে লেক মসজিদ। এই হচ্ছে লেক মসজিদ। পুরো এই যে ঝুলন্ত ব্রিজ, এই যে ঝুলন্ত ব্রিজ, এই ঝুলন্ত ব্রিজ, এই ব্রিজ থেকে এসে এই হচ্ছে মসজিদ। খুব সুন্দর শান্তিবিলি, মানে একদম পুরো নিরিবিলি এলাকা। সামনেই হচ্ছে নদীর মতন বিশাল বড় কৃত্রিম হ্রদ, আর তার পাশেই এই সুন্দর একটা দেবস্থ স্থান। ভাবুন পরিবেশটা, ভাবুন। আর চারিদিকে সিনারিগুলো দেখুন, একবার দৃশ্য ভিউ দেখুন, অপরূপ সৌন্দর্য। আর এই মসজিদের সামনে হচ্ছে তোমার অনেক আম গাছ দেখতে পাচ্ছি, একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি, পেয়ারা গাছ দেখতে পাচ্ছি বাগান দিয়ে। আর একটা নামাজ পড়ার জন্য এখানে বিশাল বড় একটা আছে, জায়গা আছে, এরিয়া। চলুন আপনারা একবার ভালো করে দেখাই। Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadar Rasulullah. Ashhadu anna Muhammadar Rasulullah. Hayya alal falah. Hayya alal falah. Allahu
বিশ্বাস করুন, এত সুন্দর, এত সুন্দর পরিবেশ। তো অপরূপ এই যে বিকেলটা খুব সুন্দরভাবে কাটলো। বিকেলটা এত সুন্দরভাবে কাটবে ভাবতে পারিনি, এত সুন্দর গাছপালা চারিদিকে সবুজে সবুজ। না আসলে আপনারা বিশ্বাস করবেন না। তো একবার আসুন এই বর্ষার ওয়েদারে, তো খুব 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 ভালো লাগবে। তো আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে, নেক্সট কোনো দিনে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলো ঘুরি দেখতে থাকুন।